হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ। সমস্যা যখন কম্পিটিটিভ ইংলিশ, স্মাইল স্টাডি হাবই তখন একমাত্র সমাধান। তো চলো আজকে তোমাদের সাথে আমি শুরু করতে চলেছি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সেশন, 50টার কাছাকাছি ক্লাস, যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস মিসেলেনিয়াস মেন্স যাদের আছে, মিসেলেনিয়াস মেন্স যাদের সামনে রয়েছে তাদের জন্য কিন্তু এটা প্রায় ব্রহ্মাস্ত্র হতে চলেছে। তো এখানে 50টা আমরা কিন্তু প্র্যাকটিস সিরিজ আমরা পেতে চলেছি, সর্বোচ্চ রাইটিং প্র্যাকটিস পেতে চলেছি, যেখানে রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি সবই থাকতে চলেছে। ঠিক আছে? তো এইটা তোমরা কোথায় পাবে? তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন যে প্লেলিস্টগুলো আছে সেখানে দেখবে সেম নামে একটা প্লেলিস্ট আমি তোমাদের জন্য করে দিয়েছি। এই প্লেলিস্টে তোমরা 50টা ক্লাসই ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে এবং তার যে মেন নোটটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করতে পারো। তো আজকে আমরা দেখতে চলেছি শিওর সাকসেস সিরিজ বাই সুমিত স্যার, ক্লাস 1। চলো শুরু করা যাক। আচ্ছা, এটাকে শুরু করার আগে আমি এখানে একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা ডেসক্রিপটিভ ব্যাচের জন্য প্রিপারেশন নিতে চাও তাদেরকে স্পেশালি বলে রাখি যে আমাদের ডেসক্রিপটিভ ব্যাচের কিন্তু একটা প্রচুর ভালোবাসা আমরা স্টুডেন্টদের থেকে পাচ্ছি। তো সেক্ষেত্রে দ্বিতীয় ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু লঞ্চ হতে চলেছে 5th অগস্ট। ওকে, 5th অগস্ট লঞ্চ হতে চলেছে। এখানে আমি একটু ডিটেলটা দিয়ে দিই। তো 5th অগস্ট আমাদের আগামী ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ হতে চলেছে। এখানে তোমরা কি কি পাচ্ছ? 2024-এর যে মেন্স, আমি জানি এখনো নোটিফিকেশন বেরোয়নি, কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো জানোই নোটিফিকেশন আজ নয় তো কাল বেরোবেই এবং মেন্সও কিন্তু হবে। তো মেন্সের জন্য টোটাল প্রিপারেশন কিন্তু এখানে আমি করিয়ে দিচ্ছি এবং এই প্রিপারেশনের ফেজটা থাকতে চলেছে 6 মাসের কোর্স থাকতে চলেছে, সম্পূর্ণ অনলাইন ক্লাস হতে চলেছে গুগল মিট প্লাস আমাদের অ্যাপ লঞ্চ হয়ে গেছে, আমাদের অ্যাপে ক্লাস হতে চলেছে। এছাড়াও তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়া যেটা আমরা স্পেশালি দিচ্ছি, কেন আমরা বলছি সমস্যা যখন কম্পিটিটিভ ইংলিশ সমাধান তখন স্মাইল স্টাডি, তার কারণ ডেসক্রিপটিভ ইংরেজিতে খাতা চেকিংটা খুব ইম্পর্টেন্ট। তা আমাদের কিন্তু উইকলি কিন্তু কপি চেক করা হয়, তোমরা কিন্তু প্রুফ সহ আমাদের বিভিন্ন টেস্টিমোনিয়ালস গুলো পেয়ে যাবে। তো এই যে ব্যাচটা, এইটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাচ। এই ব্যাচটা কিন্তু অলরেডি যেটা 7 জুলাই সেটা খুব ভালো করে চলছে। 5th অগস্টের এই ব্যাচটা কিন্তু ডেফিনেটলি জয়েন করবে যাদের ডেসক্রিপটিভ ইংলিশ আছে, যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ। অনলি ফর সিরিয়াস ডাব্লিউবিসিএস ক্যান্ডিডেটস তোমাদের জন্য এই ব্যাচটা আনা হয়েছে 500 টাকা প্রতি মাসে। তো 6 মাসের কোর্স অনলি ফর 3000-এ তোমার ডেসক্রিপটিভের একটা ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের প্র্যাকটিস ব্যাচ হয়তো চালু হতে পারে। তো লিমিটেড সিট আছে, অ্যাডমিশন কিন্তু ওপেন রয়েছে। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম আজকের ক্লাস 1-এর রিপোর্টটা। ভালো করে ক্লাস 1-এর রিপোর্টটা দেখবে। আচ্ছা, আমি এখানেও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা চাও এই রিপোর্টের নোটটা তোমাদের লাগবে তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে, লিংক ডিসক্রিপশনে থাকবে। তো দেখো, আজকে আমি যে দুটো রিপোর্ট তোমাদের জন্য নিয়ে এসেছি এই দুটোই কিন্তু মোটামুটি ভাবে কারেন্ট টপিকের ওপরে। যদি বলো কেন স্যার, আসলে কারেন্ট টপিক যেটা আছে না, এই কারেন্ট টপিকগুলো থেকে না এই মুহূর্তের মিসলেনিয়াস এক্সামগুলোতে দিচ্ছে, বা এই ধরনের যে মেইনস এক্সাম আছে। তো আজকের টপিকটা তাহলে কি? আজকের টপিকটা হচ্ছে রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অফ হিট ওয়েভ অন পাবলিক হেলথ ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো ড্রাফটটা রিপোর্ট অন দ্য রিসেন্ট সার্জ অফ দ্য হিট ওয়েভ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে হিট ওয়েভটা রয়েছে সেটা মানুষের জীবনের ওপর কীরকম এফেক্ট ফেলছে তার জন্যে একটা রিপোর্ট রাইটিং। তো আমি এখানে তোমাদের শুরুতেই বলি, যেটা আমি প্রত্যেক ক্লাসেই বিভিন্ন ইনস্টিটিউটেও বলেছি, ভিশন ডাব্লিউবিসিএস এর ক্লাস নেওয়ার সময় বলি কিংবা স্মাইল স্টাডির সময় বলি, সেটা হচ্ছে তুমি যখন মেন পেপারে রিপোর্টটা পড়বে তোমাকে প্রশ্নটাকে 3 to 5 টাইমস পড়তে হবে। রিপোর্টের বেসিক ব্যাপারটা হচ্ছে প্যাসিভ ভয়েসে মোস্টলি লিখতে হবে, প্যাসিভ ভয়েস। রিপোর্ট হতে হবে ফ্যাকচুয়াল, তো এই ধরনের জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তো তাহলে প্রথমে আমরা রিপোর্টের আগে বডিটা দেখে নেব। বডিটা কিরকম? বডিটা হচ্ছে এই যে বাই আ স্টাফ রিপোর্টার, এইটাকে আগে লিখছো কিনা। এইটা কি? এইটা হচ্ছে তোমার সোর্স অফ নিউজ, অর্থাৎ তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোন মিডিয়া, এই সমস্ত কিছু এইখান থেকে আসে। বাই আ স্টাফ রিপোর্টার, যে তুমি একজন নিজস্ব সংবাদদাতা বা কোনো কিছুর হয়ে সংবাদটা দিচ্ছ। এরপরে ঘটনার স্থান আর ঘটনার সময়, এখানে আমি দিয়েছি কলকাতা, জুলাই 2025। ঠিক আছে? এবার চলো এটাকে একটু দেখে নেওয়া যাক। বলা হচ্ছে an unprecedented rise in temperature has been observed across various districts of West Bengal this summer। অর্থাৎ আমরা রিপোর্টের বডিটাকে এরকম ভাবেই রাখার চেষ্টা করব যেখানে শুরুর দিকের 1/3, শুরুর দিকের 1/3 আমরা কিন্তু কি পড়তে চলেছে অডিয়েন্স সেটাকে সেট করব। অর্থাৎ যেহেতু আমরা প্রশ্নেই পেয়েছি যে এখানে একটা ব্যাপার খুব
তোমার এখানে ম্যাটার করবে যে পাবলিকের ওপর হিট ওয়েভের প্রভাবটা কি, তাই তোমাকে শুরুর দিকে কিন্তু হিট ওয়েভের ব্যাপারটাকে একটু ওদেরকে জানিয়ে দিতে হবে। তো সেই জন্য আমরা বলছি যে আনপ্রেসিডেন্টেড রাইজ ইন টেম্পারেচার। ওকে, আনপ্রেসিডেন্টেড রাইজ ইন টেম্পারেচার অর্থাৎ যে তাপমাত্রা তাতে এমন একটা রাইজ হয়েছে যেটা অনিশ্চিত ছিল, একটা অস্বাভাবিক রাইজ দেখা গেছে, এবং সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে লিখছি, আনপ্রেসিডেন্টেড রাইজ ইন টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা হ্যাজ বিন অবজার্ভ, অর্থাৎ যেটাকে অবজার্ভ করা হয়েছে। ভালো করে পার্থক্যটা দেখো, আমি অবজার্ভ করেছি এটা বলছে না, কারণ আমি শুরুতেই বলেছি যে ইট শুড বি রিটেন ইন প্যাসিভ। তো এই প্যাসিভের কনসেপ্টটা রাখতে হবে যে অবজার্ভ করা হয়েছে অ্যাক্রস, মানে পুরোপুরি বাংলা জুড়ে, অ্যাক্রস ভেরিয়াস ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে দিস সামার, এই গ্রীষ্মতে। ঠিক আছে, এইভাবে সেন্টেন্সটাকে ফরমেশন করতে হবে। এরপরে বলা রয়েছে দ্য হিট ওয়েভ, অর্থাৎ যে হিট ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি, উইচ বিগ্যান ইন আর্লি মে। বিগান কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছো এটা যে অরিজিনাল ফর্মটা সেটা হচ্ছে বিগিন, আমি এখানে লিখছি দেখো BEGIN, এটা অরিজিনাল ফর্মটা বিগিন ইন আর্লি মে, মের শুরুর দিকে, হ্যাজ কন্টিনিউড ইনটু জুলাই, জুলাইতে কন্টিনিউ হয়েছে, সেটিং নিউ রেকর্ডস ইন প্লেসেস লাইক বাঁকুড়া। অর্থাৎ এখানে দেখো সেটিং নিউ রেকর্ডস মানে নতুন রেকর্ড আরো তৈরি করছে, সেটা কোনখানে, বাঁকুড়া, ঠিক আছে, পুরুলিয়া, কলকাতা। ওকে, অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিপোর্টস, এখানে বারবার বলছি দেখো বিষয়টা প্যাসিভে রয়েছে, কনসেপ্টটাকে কিন্তু খাপছাড়াভাবে লেখা হচ্ছে না, এবং দেখো যেগুলো বলছে সেগুলো সব অফিসিয়াল রিপোর্টের থ্রুই বলছে। তো অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিপোর্ট, ওভার 150 পিপল হ্যাভ বিন অ্যাডমিটেড টু হসপিটাল ডিউ টু হিট স্ট্রোক, ডিহাইড্রেশন অ্যান্ড রিলেটেড এলিমেন্টস। ভালো করে এই জায়গাটা দেখতে বলছি, অনেকেই প্রশ্ন করো, আমার ডেসক্রিপটিভ ব্যাচেও প্রশ্ন করো যে স্যার আপনি খাতা দেখছেন, আমি তো দেখছেন লেখাটা কাটছেন না, এদিকে আপনি 40-এ কেন 19 দিচ্ছেন, 40-এ কেন 15 দিচ্ছেন। বিষয়টা হচ্ছে তোমাকে একটা বিল্ড আপ করতে হবে, আর বিল্ড আপটা প্র্যাকটিসের থ্রু হয়। একটা প্রপার, যারা যারা এই ভিডিওটা দেখছো বুঝতে পারবে, যারা মেন্স দিয়েছো, যে ঠিকঠাকভাবে ইংরেজিতে ভালো নম্বর তুলতে গেলে 6 মাসের ফাউন্ডেশনের সাথে 1 বছরের একটা প্র্যাকটিস কোর্স লাগে, যেটা আমরা স্মাইল স্টাডিতে এই পুরো দায়িত্বটা নিয়ে নেওয়া হয় যারা যারা WBCS দেবে, বা WBCS তো মাদার সাবজেক্ট, তার আন্ডারে যত পরীক্ষা আছে এই সব পরীক্ষায় কিন্তু দেখে নেওয়া হয়। তো সেক্ষেত্রে এমার্জেন্সি মেজার এবার আমরা কি নিয়েছি, আচ্ছা প্রথম সেগমেন্টটা দেখো আমরা কি বললাম, প্রবলেমটা বললাম, এবারে তারপরে আমরা দেখবো যে এমার্জেন্সি মেজার কি নেওয়া হয়েছে। তো এমার্জেন্সি মেজার্স হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট, কার, কোন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট নিয়েছে। হ্যাভ বিন টেকেন মানে বুঝতে পারছি প্যাসিভ। স্কুলস ওয়্যার ক্লোজড ফর সেভারাল ডেজ, স্কুলগুলোকে মোটামুটি ভাবে বন্ধ রাখা হয়েছে সেভারাল ডেজের জন্য। তো সেক্ষেত্রে দেখো একটা বড় ব্যাপার, যেটা স্কুলস ওয়্যার ক্লোজড ফর সেভারাল ডেজ, ঠিক আছে, এইখানে একটা ছোট্ট পার্থক্য আছে, এখানে কিন্তু কোথাও লেখা হয়নি স্কুলস শুড বি ক্লোজড, অর্থাৎ তুমি কিন্তু তোমার ওপিনিয়নটা এখানে দিলে না, তুমি বললে স্কুল বন্ধ রাখা হয়েছে। তো এইটাই কিন্তু বারবার বলছি, যখন রিপোর্টটা লিখবে নিজস্ব ওপিনিয়ন যতটা কম দেওয়া যায়, প্লিজ নিজস্ব ওপিনিয়ন যতটা কম দেওয়া যায়, ঠিক আছে। তো অ্যান্ড অ্যাডভাইজারিজ হ্যাভ বিন ইস্যুড রিকোয়েস্টিং সিটিজেন্স টু স্টে ইনডোরস ডিউরিং পিক আফটারনুন আওয়ার্স। অর্থাৎ অ্যাডভাইজারি যারা যারা বলছেন, তারা বলছেন প্রত্যেকটা মানুষজনকে যে আপনারা আফটারনুন আওয়ার্সে, যে সময়টাতে সূর্যের রশ্মি অনেক খারাপ জায়গায় থাকবে, পিকে থাকবে, পিক মানে একদম চূড়ায়, চূড়ান্ত, সেইখানে আপনারা বেরোবেন না। ওয়াটার ট্যাঙ্কস অ্যান্ড ওআরএস প্যাকেটস হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়া বেল্টস। অর্থাৎ ওরাল ওয়াটার ট্যাঙ্কস বলতে বহু জায়গাতে দেখো একটা সেন্সিটিভ হইতে লেখা হচ্ছে যে বহু জায়গায় জলের যে ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হচ্ছে, এবং ওআরএস রাখা হচ্ছে গরমকালে, যেটা গ্রাম এবং শহরের বিভিন্ন বেল্টসে পৌঁছানো হচ্ছে। তো তোমরা আরবান এরিয়াস না বলে, এটা খুব সুন্দর, আমি ওয়ার্ডের ব্যবহার তোমাদেরকেই শেখালাম এখানে, এই জন্যই বলি স্মাইল স্টাডি ক্লাসটা করবে। তো এইখানে আরবান বেল্টের যে কনসেপ্টটা আছে, তো আরবান বেল্ট তোমরা লিখতে পারো, ঠিক আছে। এবারে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস আর বিং রান ভায়া টেলিভিশন অ্যান্ড মোবাইল অ্যালার্টস। এবারে তোমরা লক্ষ্য করে দেখবে এইখানে কমন সেন্সটা ব্যবহার করতে হবে, কারণ তুমি যখন WBCS দিচ্ছ, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ দিচ্ছ, সো ইফ ইউ আর গোয়িং টু বি আ গভর্নমেন্ট সার্ভেন্ট, তাহলে কিন্তু তোমাকে এই কনসেপ্টটা রাখতে হবে যে এরকম হিট ওয়েভ হোক বা কোনো ঝড় বৃষ্টি হোক, দেখবে আমাদের কাছে গভর্নমেন্টের থেকে ওয়ার্নিং আসে, তো এইটা ওয়ার্নিং এর জন্য এটা এখানে লেখা হয়েছে। তো ডেসপাইট দিস এফার্টস, এটা ডেসপাইটটা কি, ওই ইনস্পাইট অফ, এখানে লিখে দিচ্ছি ইনস্পাইট অফ, তো ইনস্পাইট অফটাই হচ্ছে ডিসপাইট দিস এফার্টস, এই এফার্টস গুলোর বাদেও সেভারাল এরিয়াস স্টিল ল্যাক প্রপার শেল্টার। তো এই এফার্টের পরও বহু এরিয়া আছে যেখানে প্রপার শেল্টার নেই, বানানটাকে ঠিক রাখবে এখানে। ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার জল নেই, অ্যান্ড মেডিকেল ফেসিলিটিসও নেই। রেইজিং কনসার্ন অ্যাবাউট হেলথ অফিসিয়ালস অ্যান্ড অ্যাক্টিভিস্ট, অর্থাৎ এটা কনসার্ন তুলছে, প্রশ্ন তুলছে যারা হেলথ অফিসিয়াল বা যারা এই নিয়ে চিন্তাভাবনা করেন, তাদের কাজ বা কর্মযোগ্যতা কতটা। দ্য মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড ফ্রেশ ওয়ার্নিংস অ্যান্ড দ্য পাবলিক হ্যাজ আস্কড টু টেক প্রিকশনস। আচ্ছা, মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট মানে কি, আবহাওয়া বিদ্যাগত যে ডিপার্টমেন্ট, তো এই ডিপার্টমেন্ট আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে এবং আমাদের উচিত এইটা নিয়ে প্রিকশন নেওয়া। তো এই হচ্ছে আমাদের রিপোর্ট।
এর নিচে আমি একটা ভোকাবুলারি দিয়ে দিয়েছি ফর প্র্যাকটিস। হিটওয়েভ মানে তাপপ্রবাহ, ডিহাইড্রেশন হচ্ছে জলশূন্যতা, অ্যাডভাইজারি হচ্ছে পরামর্শনামা, এমার্জেন্সি হচ্ছে জরুরি অবস্থা প্রিকশন সতর্কতা, অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা, শেল্টার ইজ আশ্রয়, মেটেরোলজিক্যাল হচ্ছে আবহাওয়া বিদ্যাগত বা আবহাওয়া রিলেটেড জিনিসপত্র। তো এই ছিল আমাদের প্রথম যে রিপোর্টটা তোমাদের সামনে রাখলাম, প্রথম রিপোর্টটা। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। এরকম 50টা ক্লাসের প্ল্যানিং আমি তোমাদের সাথে করেছি। এছাড়াও কিন্তু আমাদের আইবিপিএস এসএসসির জন্য কিন্তু একটা ব্যাচ লঞ্চ হতে চলেছে এবং প্রচুর ফ্রি ক্লাসের প্রিপারেশন আমি আমার এই চ্যানেলেই দিতে চলেছি। তো এটা কিন্তু ইংরেজির লিডিং ইংলিশ ইনস্টিটিউট। তোমরা যেই প্রিপারেশনই যে এক্সামেরই নাও না কেন, তো ওয়ান স্টপ সলিউশন ফর কম্পিটিটিভ ইংলিশ। তো এটাকে আমি একটু মুছে দিচ্ছি। আমি তোমাদের সাথে আছি, তোমাদের সকলের প্রিয় সুমিত স্যার। 13 বছরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার পড়ানোর এক্সপিরিয়েন্স আমার কাছে আছে। তো সেক্ষেত্রে চলো চলে আসছি এর পরের সেগমেন্টে, এর পরের স্লাইডে চলে আসি। তো নেক্সট স্লাইডে আমি আরো একটা রিপোর্ট এনেছি তোমাদের জন্য, কারণ জানি পরীক্ষাটা এগিয়ে এসেছে, তো ইট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। তো এইখানেও কিন্তু আমি চন্দ্রযান 3 নিয়ে একটা রিপোর্ট লেখাতে শুরু করেছি। চন্দ্রযান 3 নিয়ে প্রচুর রিপোর্ট তোমরা পাবে, বাট এই রিপোর্টটা তোমাদের জন্য একটু ইজি টু ক্যারি হবে। এই রিপোর্টটা যদি আসে তোমরা একটু ইজিলি লিখতে পারবে। তো বলা রয়েছে রিপোর্ট অন দ্য সাকসেস অফ চন্দ্রযান 3 অ্যান্ড ইটস এডুকেশনাল ইম্প্যাক্ট। তো এটা রাইটার রিপোর্ট এসব এলো। তো আমি মেন বডিতে চলে আসছি। প্রথমত হচ্ছে বাইয়া স্টাফ রিপোর্টারটা এখানে একটু মিস্টেক আছে, এটা মাঝখানে হবে, মিডিল। সাইডে লিখলে খুব কিছু ভুল নেই, বাট অনেক কেটে দিতে পারেন। এই নিউ দিল্লিটা ঠিক জায়গায় আছে। এবার আমি মেন বডিটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু যদি সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে থাকো তাহলে এটা একটা মিস্টেক হবে তোমাদের। ডেফিনেটলি সাবস্ক্রাইবটা করে রেখো, বিকজ তোমরা যত সাবস্ক্রাইব করবে তত এই ধরনের পেইড কন্টেন্ট তোমাদের জন্য ফ্রিতে আনবো, এটুকুই তোমরা পেতে পারো। এগুলো সব পেইড কন্টেন্টই মোটামুটি, যাতে এইরকম কোয়ালিটির কন্টেন্ট আনার একটু চাপ একটা সিঙ্গেল মেন্টারের পক্ষে। তো সেই জন্য তোমরা আমার কাছে অনেক বড় অ্যাসেট, প্লিজ একটু দেখো, সাবস্ক্রাইব যাতে করে দেওয়া যায়। তো ইন্ডিয়াস চন্দ্রযান মিশন উইচ সাকসেসফুলি ল্যান্ডেড অন দ্য মুন সাউথ পোল লাস্ট ইয়ার। আমি শুরুতে কি বলেছি, রিপোর্টের 3টে রকম ভাগ আছে যেটাতে রিপোর্টে ইজিলি মার্কস ক্যারি করা যায়। সেটা কি, প্রথমে আমরা পুরো কনসেপ্টটাকে 30%-এ ভাগ করব। আমি এখানে লিখে দিচ্ছি, কনসেপ্টটাকে 30% দিয়ে দেবো। দেন আমরা কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, 30%। দেন সেটা রিলেটেড কোনো সলিউশন বা সেটা রিলেটেড কোনো কনক্লুশন, এটা 30%। এইরকম একটা করে 100%টা করতে হবে। 30-র মাঝে 3 করে একটা 100 করে নিতে হবে। এইরকম একটা স্মার্ট ব্যাপার যদি চলে তাহলে রিপোর্টটা একটা ভালো দিকে যাবে। ঠিক আছে, আর একটা কথা বলি, রিপোর্ট মাস্ট হ্যাভ প্যারাগ্রাফ ব্রেকিং। এটা কিন্তু তুমি কোনো কবিতা ফবিতা কি লিখছো আমি জানি না, বাট অনেকে রিপোর্ট দেখি যারা রিপোর্টে কোনো প্যারা ব্রেক করে না। রিপোর্টে প্যারা ব্রেক না করলে কিন্তু মার্কস কাটা যেতে পারে। যে কোনো ধরনেরই প্রতিবেদন তোমরা যখন দেখবে সেই প্রতিবেদনে কিন্তু প্যারা ব্রেক থাকাটা মাস্ট। তো এবার চলে আসি মেন বডিতে। ইন্ডিয়াস চন্দ্রযান 3 মিশন উইচ সাকসেসফুলি ল্যান্ডেড অন মুন সাউথ পোল লাস্ট ইয়ার। অর্থাৎ আমরা শুরুতেই লাইনটা দিলাম যে ভারতবর্ষের চন্দ্রযান 3 মিশন, যেটা চাঁদের সাউথ পোলে নেমেছিল লাস্ট ইয়ারে, হ্যাজ কন্টিনিউড টু ইন্সপায়ার মিলিয়ন্স অফ ইয়াং মাইন্ডস অ্যাক্রস দ্য কান্ট্রি। তো ওটা কিন্তু ভারতবর্ষের লক্ষাধিক ছেলে মেয়েকে আজও অনুপ্রাণিত করছে। কন্টিনিউড টু ইন্সপায়ার, তো কন্টিনিউড মানে কন্টিনিউ করছে, ইন্সপায়ারটা আমরা জানি যে ইন্সপায়ার করছে। তো এরপরে লিখবো হচ্ছে the Indian Space Research Organization মানে ISRO has been praised globally for its cost effective and technologically sound lunar mission। অর্থাৎ ইসরোকে প্রচন্ড পরিমাণে কিন্তু এখানে প্রশংসা করা হচ্ছে যে তারা কস্ট এফেক্টিভ একটা মিশনকে তারা করতে পেরেছে। এই কস্ট এফেক্টিভ আর এদিকে টেকনোলজিক্যালি সাউন্ড। টেকনোলজিক্যালি সাউন্ড মানে যে টেকনোলজিক্যালি অনেক বেশি উন্নত। ধরো তুমি কাউকে, তোমাকে যদি কেউ বলে তুই না খুব ভার্বালি সাউন্ড, মানে তোমার কথাবার্তা খুব ভালো, এরকম। তো যারা এখনো অবধি জানো না, ব্যাচটা এতক্ষণ অবধি দেখে ফেলেছো, তাদেরকে আরো একবার বলি, আমাদের কিন্তু WBCS এর জন্য 2024-এর জন্য যারা ডেসক্রিপটিভটাকে স্ট্রং করতে চাও, আমাদের কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচ একটা লঞ্চ হচ্ছে। নেক্সট ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আমাদের 5th অগস্ট থেকে। তোমরা কিন্তু যারা চাও অ্যাডমিশন নেবে তারা কিন্তু আমাদের নম্বরটা দেওয়া যেটা থাকবে সেই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে অ্যাডমিশন করে নিতে পারো। অলরেডি কিন্তু ক্যান্ডিডেট অ্যাডমিশন নেওয়া স্টার্ট করে দিয়েছে, সিট সংখ্যা কিন্তু লিমিটেড। ঠিক আছে, একদম জিরো থেকে যারা ডেসক্রিপটিভটাকে শিখতে চাও, ডেসক্রিপটিভ কি, কেন, কিভাবে ডেসক্রিপটিভে এই সময় মার্কস তোলা যায়, সবকিছু বলে দেবো। তো ফলোইং দ্য সাকসেস, এরপরে আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি যে এই সাকসেসটা ফলো করে সেভারাল স্পেস অ্যাওয়ারনেস ক্যাম্পস, অর্থাৎ আরও বিভিন্ন দিকে যে স্পেস অ্যাওয়ারনেস ক্যাম্পসগুলো হয়, সেমিনার্স অর্থাৎ যে ধরনের সেমিনার হয়, হ্যাভ বিন কন্ডাক্টেড ইন স্কুল অ্যান্ড কলেজ। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজেও সেমিনার কন্ডাক্ট হচ্ছে। স্টুডেন্ট হ্যাভ শোন ইনক্রিজড ইন্টারেস্ট ইন সায়েন্স। তো স্টুডেন্টরা অনেক বেশি এবার বিজ্ঞানের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। স্টুডেন্ট হ্যাভ শোন দেওয়া হয়েছে, ঠিক আছে, স্টুডেন্টস আর শোয়িং দেওয়া হয়নি। তো আমি বারবার বলছি এটাকে ঘুরিয়ে প্যাসিভ করে করা হচ্ছে। তো স্পেস টেকনোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি আ সার্জ ইন এনরোলমেন্ট,
অর্থাৎ স্পেস টেকনোলজিতেও একটা আমরা সার্চ দেখতে পাচ্ছি যে এনরোলমেন্ট হচ্ছে মেজর ইনস্টিটিউশনগুলোতে। তো ভার্চুয়াল ট্যুর এবার দেখতে পাচ্ছি বাই ইসরো ফেসিলিটিস অ্যান্ড ইন্টারাকশনস উইথ সায়েন্টিস্ট, এবার সায়েন্টিস্টের সাথে ইন্টারাকশনও আমরা দেখতে পাচ্ছি ইসরো ফেসিলিটির সাথে। ঠিক আছে, তোমরা এটাকে মাথায় রাখতে পারবে। এটা লাস্টে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দিতে চলেছি, যারা শেষ অবধি ভিডিওটা আছো তারা পাবে রিপোর্ট রাইটিং এর। তো এইখানে দেখো লাস্টের আগের লাইনটা, উইথ সায়েন্টিস্ট হ্যাভ বিন অ্যারেঞ্জড বাই দ্য গভর্নমেন্ট টু ফার্দার এনগেজ ইউথ। তো আরও বেশি ইউথকে যাতে এনগেজ করা যায় সেই জন্য তারা এই প্রিপারেশনটা নিচ্ছে। এক্সপার্টের বিলিফ দিচ্ছে, কিন্তু তুমি তোমার কথা দিচ্ছ না, এটাই বলছি, ভিডিও লাস্টে বলবো, বারবার বলছি নিজেকে পার্সনিফাই করবে না এখানে। তুমি এখানে একজন রিপোর্টার, তুমি যা দেখছো, তুমি যা জানছো, তুমি যা শুনছো সেটাই তুলে ধরা তোমার কাজ। বহু রিপোর্ট আমি আমার এই লাস্ট 7 জুলাই ব্যাচেও দেখেছি, অনেকে লিখেছে, যে রিপোর্টগুলো আমি এখানে কিছু কিছু রিপোর্ট শেয়ার করবো যে কোন মিস্টেকগুলো করা উচিত নয়, যে তোমরা নিজেদের ব্যক্তিগত মতামত অ্যাজ কিছু এই ধরনের রিপোর্টে দেবে না, কারণ এটা অলরেডি হয়ে গেছে। The expert believe that such mistakes will not boost scientific curiosity but also improve India's position. অর্থাৎ এটা যে শুধুমাত্র একটা সায়েন্টিফিক কিউরিওসিটি বাড়াচ্ছে তা নয়, এটা ভারতবর্ষকে কিন্তু আবার একটা শ্রেষ্ঠ আসন দেওয়ার জায়গায় যাচ্ছে। তো খুব সুন্দর করে সিম্পল ভাবে রিপোর্টটা লিখেছি, একটা মক রিপোর্ট তোমাদের জন্য। এবার তোমাদের যদি মনে হয় তোমরা এটা দেখে আবার রিপোর্ট প্র্যাকটিস করবে, তো টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমিডিয়েট জয়েন করে যাও। প্রচুর নতুন কোর্সেস, বিভিন্ন ধরনের ক্র্যাশ কোর্স, এই ধরনের প্রচুর নোট তোমাদের জন্য ওখানে অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, তো লুনার মিশন এদিকে দেখতে পাচ্ছি, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, অ্যাওয়ারনেস সচেতনতা, এনরোলমেন্ট হচ্ছে ভর্তির হার, অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞান, সেমিনার হচ্ছে আলোচনা সভা, আর সায়েন্টিস্ট বিজ্ঞানী। একদম বেসিক থেকে শেখাচ্ছি যাতে ডেসক্রিপটিভ রাইটিং এ তোমরা ওয়ান স্টপ সলিউশন মানতে পারো স্মাইল স্টাডিকে। তো আজকের ক্লাসটা এতটাই। এই ক্লাসে তোমাদের কেমন কি ভালো লাগলো জানিও, যাতে আমি আবার পরের ক্লাসগুলো তাড়াতাড়ি তোমাদের জন্য আনতে পারি, কারণ কমেন্ট যদি পড়ে তবেই বুঝবো ক্লাসটার নিড আছে। আমি আবার পরের ক্লাস আনতে চাইবো। ঠিক আছে, আমি আবার পরের ক্লাস আনতে চাইবো। তো সেক্ষেত্রে আমি চাই যে এরকমভাবে তোমাদের সঙ্গে আরও কানেক্ট করতে। তো এই ক্লাসটা কেমন লাগলো প্লিজ আমাকে একটু তোমরা ডেফিনেটলি জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ক্লাস।